আমরা বলতে চাই এই বাংলার জমিন এই ভূখণ্ডে যেন আর রক্তাক্ত খুনাখুনি না হয়। আজকে নতুন ফাঁদ পেতেছে, আজকে নতুন ষড়যন্ত্র করছে ইসকন নামের একটি সংগঠন। বাংলাদেশের এক আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই তাকে হত্যা করছে ইসকন নামের এই জঙ্গি সংগঠন। এটা ভারতের এজেন্ট বাস্তবায়ন করছে বাংলার জমিনে। এই বাংলাদেশের এই নাস্তিক সংগঠন, এই উগ্রবাদী সংগঠন বাংলার জমিনে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এই বাংলার জমিনে খুনাখুনি করার চেষ্টা করছে। এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة কোরআন থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার এই জবান থেকে কিছু কথা তুমি বাইর করে দাও। এলেম কালাম নাই, আল্লাহ তাআলা যেন এই দিনের জন্য আমাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ভেমরুল্লাহ গ্রামবাসীর ভিতরে ছোট্ট একটি গ্রাম, এই গ্রামের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর একটি জান্নাতের বাগান, জান্নাতের মজলিস, কোরআনের কথা শোনার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। এই আল্লাহ তাআলার দরবারে সবাই আকাশ বাতাস মুখরিত করে জবান ছেড়ে দিয়ে চিৎকার করে দিয়ে বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা বান্দিরা, ও বান্দারা, তোমরা যখন আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায় দিই। তোমরা যখন আমার নিয়ামত পেয়ে নাশুকরি করবা, আমার সাথে গাদ্দারি করবা, আমার সাথে নাফরমানি করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে ছিনিয়ে আনি। শুধু কি নিয়ামত ছিনিয়ে আনার কথা আল্লাহ তাআলা বলছেন নাকি? রব্বুল আলামিন বলেন, শুধু নিয়ামত ছিনিয়ে আনি না, ইন্না আযাবি লাশাদীদ,
বান্দারে তোদের জন্য এমন এমন কঠিন আযাব আছে, ওই আযাবে তোমাদেরকে আমি গ্রেফতার করি। এই জন্য বিপদ আপদ মুসিবতে প্রশংসা হবে কার? আমরা রাজি আছি আল্লাহর প্রশংসা করতে। আজকে তো চিন্তা করেন বাবাজিরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আজকে আমার মতন অনেক ভাই আছে, আমার মতন অনেক যুবক ভাই আছে, চোখে দেখে না, হসপিটালে বেডে শুয়ে আছে। আমার মতন অনেক ভাই আছে বিছানায় কাতরাচ্ছে, আমার মতন অনেক ভাই আছে হাঁটাচলা করতে পারে না। কত কষ্ট! যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন, এ রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে? কলমের কালি ফুরিয়ে যাবে, এই নদীর পানি ফুরিয়ে যাবে, সাগরের পানি ফুরিয়ে যাবে, তাও আল্লাহ তাআলার প্রশংসা করে লিখে শেষ করা যাবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর নিয়ামত দিয়েছেন। নিজের সুস্থতা চাই, তার নিয়ামত কি হতে পারে নাকি? পারে? নিজের সুস্থতা চেয়ে, নিজের শরীর সুস্থতা চেয়ে এর চেয়ে বেশি আর নিয়ামত পৃথিবীতে হতে পারে না। কিন্তু বান্দারে পৃথিবীতে সুস্থতা চাই না, বান্দা টাকা চাই, বান্দা পয়সা চাই, বান্দা গাড়ি চাই, বান্দা বাড়ি চাই, বান্দা নারী চাই, ঠিক কিনা? বান্দা ক্ষমতা চাই, ক্ষমতার জন্য, এই সম্মানের জন্য হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের পর জেল খাটিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে? দুনিয়ার কারোর ক্ষমতা আছে সম্মান দেওয়ার? সম্মান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারোর নাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আমার মতন মাহমুদুল হাসানকে এই চেয়ার থেকে থাপায়া বসিয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ যদি চায় আমি গরিব হতে পারি, আমি মিসকিন হতে পারি, আমি ফকির হতে পারি, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ইশারা করে, আমি ফকির থেকে বড় লোক বানায় দেবেন, তিনি কে? এই জন্য ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আমরা এই জন্য আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কেউর কাছে চাওয়া যাবে নাকি বাবাজিরা? কষ্ট হয় আমার কথায়? আল্লাহর নামের গান আমরা গাইবো একটু, আমরা একটু আল্লাহর নামের গান গেয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 ঠিক কি না? গাইতে কষ্ট হয় আপনাদের? আল্লাহর নাম ডাকতে খুশি না? আল্লাহর নাম ডাকতে দিলে ভালো লাগে না? আমরা ডাকতে চাই না আল্লাহকে? সবাই প্রাণ খুলে, হৃদয় খুলে দিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে, জবানের সাথে জবান মিলিয়ে সবাই আমরা আল্লাহর নামের গান গাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কি না? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, হবে না, নাহি নাহি নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতন ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি,
ডাকার মতন ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালায়, গলাতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, হবে না, নাহি নাহি নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য যে কথা বলতেছিলাম বাবাজিরা, শরীর সুস্থতার চেয়ে এর চেয়ে নিয়ামত আর হতে পারে না। রব্বুল আলামিন একদিন মুসা নবীকে বলো, মুসা, ও আল্লাহর নবী মুসা, আজকে তুমি আমার কাছে যা চাইবা তোমাকে তাই দেব, চাও। কাকে বলে? আল্লাহর নবী মুসা পয়গম্বরকে বলে, ও মুসা কালিমুল্লাহ, আজকে তুমি আমার কাছে যা চাইবা আজকে তোমাকে আমি তাই দিয়ে দেব, যা চাইবা তাই দিয়ে দেব। মুসা নবী হেবি চালাক, এত পরিমাণ চালাক। ও আল্লাহ, আদম আমাকে দিবা কি তুমি? কি কয়? আল্লাহ আমারে দিবা, আমি যা চাইবো তুমি কি আমারে দিবা? আল্লাহ কয়, মুসা তোমারে বিশ্বাস হয় না নাকি? আল্লাহ বিশ্বাস হয়, তুমি কি দিবা নাকি? আল্লাহ আবার বলে, মুসা চাও, আজকে তুমি যা চাইবা তোমার তাই দেওয়া হবে, তুমি চাইতে থাকো। ও আল্লাহ দিবা নাকি তুমি? বারবার কি কয়? আল্লাহ দিবা। ও মুসা, আমি তো কথা দিলাম তোমারে, তোমারে ওয়াদা করলাম, তোমার আমি কথা দিলাম আজকে তুমি চাও, চাইতে চাইতে তোমার মনের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করে দিব। আল্লাহ তাআলা মুসাকে বলে, মুসা নবী এত চালাক ছিলেন, এত এত পরিমাণ চালাক ছিলেন। আল্লাহ নবী মুসা কয়, ও আল্লাহ, আজকে যদি আমি মুসা না হয়ে আমি যদি আল্লাহ হতাম, তুমি বান্দা, তুমি মুসা আমার কাছে কি চাইতে এটা তুমি বলো। কথা দেখছেন কি কথা? আল্লাহ নবী মুসা এই কথা বলার পরে, ও আল্লাহ, আজকে যদি আমি মুসা না হয়ে আজকে যদি আমি আল্লাহ হতাম, তুমি মুসা নবী হয়ে তুমি আমার কাছে কি চাইতে এটা তুমি বলো। কোথায় দিয়েছে ঘা দেখছেন? পয়েন্ট দেখছেন? কার মুখ থেকে শুনবে? আল্লাহ তাআলার মুখ থেকে শুনতে চায় কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, কোনটা ইম্পর্টেন্ট জিনিস, কোনটা দামি জিনিস, কোনটা দামি কথা, কোনটা দামি নিয়ামত, এটা আল্লাহর মুখ থেকে বাইর করে নিতে চায় কে? আল্লাহ নবী মুসা। ও মুসা, তাহলে শোনো তুমি, আজকে যদি আমি যদি আল্লাহ না হয়ে আমি যদি মুসা হই, আজকে আমি মুসা হলাম, আজকে মুসা হয়ে আজকে তোমার কাছে আমি একটি জিনিস চাইতাম, ও আল্লাহ তাআলা, আমার শরীরটা যেন তুমি সব সময় ভালো রাখো। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, দেখছেন কি কয়? আল্লাহ তাআলা আমার শরীরটা তুমি ভালো রাখো। টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, নারী আছে, পাহাড় আছে, বিল্ডিং আছে, সব কিছু বান্দা তোমার আছে, সব কিছু তোমার সামনে আসে, পোলাও, ভাত, বিরিয়ানি, পোলোয়া ইত্যাদি, কুরমা, পোলাও সব তোমার আছে, মাগার এগুলা তুমি কিছু খাইতে পারো না, খাবা শুধু শাক সবজি। খাবা কি? শুধু শাক খাবা, শাক। মিষ্টি তুমি খেতে পারবা না, গরুর মাংস 2 পিসের বেশি খেলে তোমার ক্ষতি হবে। এই জন্য আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আজকে দেখেন এই হসপিটালের বেডে অনেক ভাই অক্সিজেন দিতে পারছে না, অক্সিজেনের কষ্ট, নিঃশ্বাস নিতে পারছে না। নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন দেওয়ার জন্য, এই নিঃশ্বাস নেওয়ার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় অক্সিজেনের বিল দেওয়ার দরকার আছে না নাই? হসপিটালে দিচ্ছে না বিল? হসপিটাল কি ফ্রি দেবে? অক্সিজেনের বিল নেবে না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, 24 ঘন্টা, বছরকে বছর
পার করে দিয়েছে, এখনো নিঃশ্বাস আমরা নিতে পারছি, এই হাত আমরা চলাফেরা করছি, এই পা আমরা দিয়ে হাঁটা চলা করছি, এর চেয়ে বেশি নিয়ামত আমার মনে হয় পৃথিবীতে আর নাই, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আজকে আমরা কথা শুনব আল্লাহ তাআলার প্রিয় নবী আমাদের জন্য দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? আল্লাহ রহমতের জন্য। কিসের জন্য? রহমতের জন্য আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই কোরআনের প্রচারণা করবে, একই কালিমা একাত্মবাদের দাওয়াত দেবে, সমাজে রাষ্ট্রে পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন করবে এই আল্লাহর পয়গম্বর। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাসূলকে আল্লাহর নবীকে পৃথিবীর মধ্যে আমি পাঠাইছি এই বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য আমি রহমত হিসাবে আল্লাহর নবীকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি, সবাই খুশি, সবাই খুশি। এই জন্য বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কি কোনো দরখাস্ত লাগছে নাকি? দরখাস্ত লাগছে? এটাও তো নিয়ামত না? এটাও তো নিয়ামত, এটাও কি নিয়ামত। এই জন্য বিশ্বনবীর অনুসরণ করার দরকার আছে না নাই? বিশ্বনবীর অনুকরণ করার দরকার আছে না নাই? এই 3.5 বডির ভিতরে এই বিশ্বনবীর 63 বছরের জিন্দেগি আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও আমার প্যারি বান্দা বান্দিরা, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনো শোনো, পৃথিবীর মধ্যে তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, বলছে কে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমার নৈকট্য যদি লাভ করতে চাও, তোমরা ভালোবাসো কারে? আল্লাহ রসুলকে। আল্লাহ নবীকে বলে, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা আগে আমার অনুসরণ করো, তোমরা আমার অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের জিন্দেগির জেনে অজেনে বুঝে না বুঝে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তিনি কে? আমরা কি আদৌ ভালোবাসি? কথা বলেন, আদৌ কি আমরা ভালোবাসি আল্লাহর নবীকে? আল্লাহর নবীকে যদি ভালোবাসতাম, আল্লাহর নবীকে যদি অনুসরণ করতাম, এই বাংলাদেশে আমি তো হয়ে পর্যন্ত দেখছি 10 বছর 15 বছর কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? এই কাদিয়ানির গোষ্ঠী, সামান্য একটি কাদিয়ানির গোষ্ঠীরা এই 96% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, আর বাংলার জমিনে তাওহীদি জনতা বসে থাকবে। এর নাম মুমিন বান্দা হতে পারে না, ঠিক কি না? আজকে আমি মনে করি এই বাংলার জমিনে 96% মুসলমানের রাষ্ট্রে প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি জেলা থেকে, প্রতিটি অঞ্চল থেকে যদি একই আওয়াজ আসতো, এই বাংলার জমিনে কাদিয়ানিরা হয় অমুসলিম হয়ে বাংলাদেশে থাকবে, না হলে আমার নবীকে অপবাদ দিয়ে মুসলিম হয়ে বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কি না? কষ্ট হয়। তাহলে কেমন আমরা ভালোবাসি নবীকে? আজকে যদি আমরা নবীকে ভালোবাসতাম, আমরা যদি আল্লাহ রসুলকে ভালোবাসতাম, আমরা যদি আল্লাহর নবীকে যদি মনে প্রাণে ভালোবাসতাম,
তাহলে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করার কোনো কুলাঙ্গারের সাহস থাকতো না। কথা বলেন ঠিক কি না? নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে পিতৃ পরিচয় হিজ্জারত সন্তান বলে। আমি মনে করি যারা আল্লাহ রসুলকে গালি দেবে, যারা কোরআনের অপমান অপদস্থ করবে, যারা আলেমদেরকে হেনস্থ করবে, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা জারত সন্তান। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীকে যারা গালি দেবে, আল্লাহ রসুলকে যারা অপমান অপদস্থ করবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে যারা অপমান করবে, আলেমদেরকে যারা রশি বেঁধে হাজতের টানতে টানতে নিয়ে যাবে। কিছুদিন আগে আমরা কয়েক বছর আগে দেখছি আলেমদেরকে পায়ে রশি বেঁধে ডান্ডা বেরিয়ে নিয়ে আলেমদেরকে যারা হেনস্থ করেছে, আলেমদেরকে টানতে টানতে মনে হয় গরুর মতন করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যারা হাজার হাজার মানুষকে হত্যা করে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে, বাংলাদেশকে যারা দেউলিয়া বানায়া, বাংলাদেশকে যারা অত্যাচার জুলুম নির্যাতন করে এই স্বৈরাচার প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে কোনো হাত করা নাই। তাদেরকে বিনা ভাবে সুস্থতার সাথে তারা আদালতে যাচ্ছে, আবার হাত নাড়িয়ে নাড়িয়ে বলে তোমরা হাসো, তোমরা হাসো। আমরা বলতে চাই, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলার জমিন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই 5 আগস্টের আগে। আমি যে আর এই স্বাধীনভাবে আজকে এই মাহফিলটা করলাম, সম্পূর্ণ বুঝে নেবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কিছু কথা প্যান্ডেলে, কিছু কথা অ্যাঙ্গেলে আপনারা বুঝে নেবেন, ঠিক কিনা? যারা হলো আজকে এই মাহফিল যারা বাস্তবায়ন করলো, আমার সাথে গ্রামবাসী যদি না থাকতো, আমি জীবনে আমার ক্ষমতা হতো না এই মাহফিলটা বাস্তবায়ন করাম। আমি প্রমাণ পারলাম আমার গ্রামের প্রতিটি মানুষ আমাকে এত এত বেশি ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না। এই মাহফিলটার জন্য কারোর কাছে অনুমতি লাগে নাই, কারোর কাছে পারমিশনও লাগে নাই, কারোর কাছে চিঠি দিতে হয় নাই। আর বিগত 5 আগস্টের আগে এই থানা বাড়ি প্যান্ডেল করতে করতে জুতা ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা? ক্ষয় হয়ে যায় না? দেখছি তো কত মাহফিল দেখলাম না, থানায় যেতে 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 স্যান্ডেল কয় হুজুর আপনার স্যান্ডেল তো ছিঁড়ে গেছে। বলে ভাই স্যান্ডেল ছিঁড়বে না, স্যান্ডেল তো আপনাদের জন্য ছিঁড়ছে, ক্ষয় হয়েছে সামান্য একটা মাহফিলের অনুমতি দেওয়ার কারণে, অনুমতি নেওয়ার কারণে আপনার কাছে এত এত বাড়াইছি। এই রাস্তার বাড়ি করতে করতে আমার জুতার তলা শেষ, জুতার তলা শেষ। আজকে কি কোনো অনুমতি লাগে নাকি? এই স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, ও দুনিয়ার নাস্তিকরা শোনো, তোমরা ষড়যন্ত্র করবা, তোমরা কৌশল করবা, তোমরা চেষ্টা করবা, আমার আল্লাহর কৌশল, আমার আল্লাহর ষড়যন্ত্র, তোমাদের ষড়যন্ত্র, তোমাদের কৌশল আমার আল্লাহর কৌশলের সাথে ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত কৌশল করলো, কত ছলনা কলনা দেখাইলো। এই জন্য বলতে চাই, এই বাংলার জমিন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, যাতে আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুগ্ধ ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দ্বিতীয়বার যেন বাংলাদেশ আর স্বাধীন করতে না হয়, যাতে বাংলাদেশে আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করে না হয়। যেই নাস্তিক মুরতাদরা আজকে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, আজকে হাজার হাজার মা বোনদের ইজ্জত লুট করেছে, হাজার হাজার মায়ের কোলকে খালি করেছে, আয়না ঘর বানাইছে, তাদেরকে বাংলার জমিনে শাস্তি দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় মনে হয় আপনাদের? কষ্ট হয়? ভয় হয়? কিসের ভয়? ভয় করবো কারে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নাস্তিক মুরতাদের ভয় করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে বলতে জীবন চলে যাবে, এই কোরআনের বাংলার জমিনে দিন কায়েম করতে করতে জীবন চলে যাবে, কল্লা চলে যাবে, তাও আল্লাহর কোরআন ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি মুসলমান, রাজি আছি। আমরা বলতে চাই
এই বাংলার জমিন যেন আর রক্তাক্ত না হয়, এই বাংলার জমিন এই ভূখণ্ডে যেন আর রক্তাক্ত খুনাখুনি না হয়। আজকে নতুন ফাঁদ পেতেছে, আজকে নতুন ষড়যন্ত্র করছে। ইসকন নামের একটি সংগঠন, বাংলাদেশের এক আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে হত্যা করছে ইসকন নামের এই জঙ্গি সংগঠন। এটা ভারতের এজেন্ট বাস্তবায়ন করছে বাংলার জমিনে। এই বাংলাদেশের এই নাস্তিক সংগঠন, এই উগ্রবাদী সংগঠন বাংলার জমিনে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এই বাংলার জমিনে খুনাখুনি করার চেষ্টা করছে। এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নেট চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই খুনাখুনি চাই না, আমরা এই খুনাখুনি বাংলাদেশে আর চাই না। আমরা চাই বাংলার জমিনে একটি ইনসাফ প্রতিষ্ঠিত হোক। চাই কি চাই না? কষ্ট হয়? আমার মনে হয় বলছে হুজুর রাজনীতি করছে না। আমাকে আবার বলে ছোট মানুষ খুব বেশি বোঝে। কি বলে? ছোট মানুষ বেশি বোঝে। আমি বলি মাঝে মাঝে আমি বলি কিছু কিছু মরিচ দেখবেন অনেক ধক, অনেক কি ঝাঁজ ধক। আমি বলতে চাই, আরে তোমরা পারবা না আমাদেরকে বলতে দাও। তোমরা যদি নাই পারো আমাদেরকে বলতে দাও না কেন? আমাদেরকে উৎসাহ দাও, আমরা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পেছো লাগা বাদ দিতে হবে। কি লাগা? পেছো লাগা। যে পেছো লাগবে সে পেছ পরেই যাবে। এই জন্য বলতে চাই, আমরা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেব। আমরা বাংলাদেশকে একটি ন্যায় প্রতিষ্ঠিত হতে চাই। ন্যায় প্রতিষ্ঠিত বাংলাদেশ আমরা একটু দেখতে চাই, যে বাংলাদেশে স্বাধীনভাবে সবাই কথা বলবে, যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। স্লোগান আজকে থেকে চেঞ্জ। কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এই স্লোগান চেঞ্জ। আমি চেঞ্জ করে দিলাম আজকে থেকে। আজকে থেকে কোনো স্লোগান হবে না। এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাও। আজকে থেকে এই স্লোগান আমি বাদ দিয়ে দিলাম। আজকে থেকে স্লোগান দেবেন একটি স্লোগান, এই কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? সময় একটা এসেছে, সময় একটা এসেছে। এই বাংলার জমিনে বিশ্বনবীর 63 বছর জিন্দেগি দিয়ে বাংলাদেশ আমরা চালাতে চাই কি চাই না? আজকে এই বাংলাদেশে যদি ন্যায় প্রতিষ্ঠিত করতে হয়, এই বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, এই বাংলাদেশে যদি নারীকে সম্মান দিতে হয়, কোরআন নারীকে সম্মান দিয়েছে। এই বাংলাদেশে যদি বৃদ্ধকে সম্মান দিতে হয়, আল্লাহর কোরআন বৃদ্ধকে সম্মান দিয়েছে। এই বাংলাদেশে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এই বাংলাদেশে সুদ মুক্ত যদি করতে হয়, এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত যদি করতে হয়, এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটাকাটি যদি মুক্ত করতে হয়, একটি বাংলাদেশ যদি মুক্ত করতে হয়, তাহলে এই কোরআন দিয়ে সংসদ চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বাংলাদেশে কোরআন দিয়ে চলবে। বিশ্বনবীর 63 বছর জিন্দেগি দিয়ে বাংলাদেশ চলবে। অনেকে বলবে এ রাজনীতির কথা বলছে কেন? বিশ্বনবীর জীবন এটাই তো রাজনীতি। বিশ্বনবী কি রাজনীতি করে নাই? কোরআন কি রাজনীতি নাই? আমরা রাজনীতি করব বিশ্বনবীর জীবনে দিয়ে, আমরা রাজনীতি করব কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যদি রাজনীতি করি, এই কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত করি, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করি, বাংলার জমিনের টাকা বিদেশে কখনো পাচার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যারা বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর নবীকে অনুকরণ করো। বিশ্বনবী কি আরে বিচার করছেন? বিশ্বনবীর লেনদেন কেমন ছিল? বিশ্বনবীর আচরণ কেমন ছিল? বিশ্বনবীর পারিবারিক জীবন কেমন ছিল? বিশ্বনবীর দুর্বলের সাথে কেমন আচরণ করছে? বিশ্বনবী সমাজের মানুষের সাথে কেমন আচরণ করছে? এই সমস্ত কাজগুলো যদি আমরা অনুকরণ না করতে পারি, আমরা বিশ্বনবীর উম্মত হতে আমরা পারবো না। এগুলো যদি আমরা আল্লাহ রসুলের সাথে যদি আমরা মিলাইতে না পারি, আল্লাহ রসুলের 63 বছরের জিন্দেগির সাথে যদি আমাদের 3.5 বডির সাথে যদি মিলাইতে না পারি, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো না, আমরা বিশ্বনবীর উম্মত হতে পারবো না। এই জন্য আমরা
দোয়া করতে চাই। আমরা আপনাদের কাছে আহ্বান করব যে এই 3.5 বডি বিশ্বনবীর 63 বছরের জিন্দেগি দিয়ে এবং এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই কোরআন দিয়ে সংসদ প্রতিষ্ঠিত হবে। এই দোয়া এই আশা নিয়ে আমরা যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে কথা বাদ দিয়ে আসি বাবাজিরা, বন্ধুরা, যে আল্লাহর নবীকে যে গালি দেবে সে যারো সন্তান হবে। উতুল্লিম বা দাদা আলিকা সানিম ওলিভ বিন মুগিরের নামে এক কুলাঙ্গার, এক নাস্তিক আল্লাহর নবীকে গালি দেয়। কাকে গালি দেয়? আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহর নবীকে গালি দেওয়ার সাথে সাথে বিশ্বনবী বলেন উতুল্লিম বা দাদা আলিকা সানিম। এই কথা বলার সাথে সাথে তো বুঝে নিল, আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝে নিল। এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে যারো সন্তান বলে, কথা কি সত্য? আদৌ কে কথা সত্য? কিছু বলে নাই, বাংলা কথা বলে নাই যে তুমি জারজ, এই কথা বলে নাই। শুধু একটি বাক্য বলেছে উতুল্লিম বা দাদা আলিকা সানিম। এই কথা বলার কারণে, এই আয়াত বলার কারণে ও বুঝে নিয়েছে যে আমি একটা জারজ সন্তান। মার কাছে গিয়ে বলে, মা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের এত বড় স্পর্ধা যে আমার মতন মুগিরাকে, আমার মতন একজন সম্মানী ব্যক্তিকে, আমার মতন একজন নেতাকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যারো সন্তান বলে, কত বড় স্পর্ধা আজকে তাকে আমি দেখে নিব। মা কয়, বাবা থাম। কি কয়? বাবা থাম। ও বাবা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতেই পারে না। আসলেই তুই একটা জারজ সন্তান। তাহলে বোঝা যায় যারা আলেমদেরকে বিরোধিতা করবে, যারা কোরআনের মাহফিল সহ্য করতে পারবে না, 144 ধারা জারি করবে, গানের আড্ডাখানা দেবে, গানের মঞ্চ দেবে, এই কোরআনের মাহফিল যাদের সহ্য হবে না, অ্যালার্জি ধরে যাবে, মনে করবেন উতুল্লিম বাদা দালিকা সানিম, ওরা জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? বেহায়া নাচ গানে পুলিশি দেয় পাহারাম, কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়া আলেমদের জেলে ভরিয়া, এভাবে কি কোরআনের আইন করতে পারবে শেষ? এটা নাকি ডিজিটাল বাংলাদেশ, রে এটা নাকি ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটায় এগিয়ে দেওয়া, পীর বাবার নামে মাজারে সেজদা দেওয়া। এই জন্য আমরা কোরআনকে কথা বললে বিশ্বনবীর হাদিসকে মানব, মেনে জীবনকে ধারণ করব। ধারণ করে যদি মরতে পারি, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি দেবেন তিনি কে? আল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বিশ্বনবী কে হারে দেশ চালাইছেন, কে হারে দেশ পরিচালনা করছেন, বিশ্বনবী কে হারে বিচার করছেন। কুরাইশ বংশের একটি মায়া চুরি করছে। কি করছে? চুরি করছে। কুরাইশ বংশের একটি মেয়ে চুরি করছে। বিশ্বনবী বললেন, কে চুরি করছে? বিশ্বনবীর কানে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের একটি মেয়ে চুরি করছে। বলে, যে চুরি করছে তার হাত কেটে দাও, যে চুরি করছে তার হাত কেটে দাও। কুরাইশের ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, আপনি হাত না কেটে একটি আঙ্গুল কেটে দিন। কি কয়? হাত না কেটে একটি আঙ্গুল কাটেন, তার সম্মানটা থাকুক, যেহেতু আপনি কুরাইশ বংশের ছেলে এবং কুরাইশ বংশের মেয়ে চুরি করছে, আপনি হাত কেটেন না, একটি আঙ্গুল কেটে দিন। কি কেটে দিন? একটি আঙ্গুল কেটে দিন। বিশ্বনবী কি শুধু আঙ্গুল কাটলো নাকি? আঙ্গুল কাটলো? বিশ্বনবী চিৎকার করে দিয়ে বলেন, বিশ্বনবীর চোখ দুটো আগুনের গোলার মতন লাল হয়ে গেল। বিশ্বনবী কয়, খবরদার, খবরদার, সাবধান, এত বড় স্পর্ধা তোমার, এত বড় ক্ষমতা তোমার। আমি এই বাংলায়, এই জমিনে, এই পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠাইছেন।
এই দিন কায়েম, একামতের দিন কায়েম করার জন্য বিশ্বনবীকে দুনিয়ায় পাঠাইছে। বিশ্বনবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাকে দুনিয়ায় পাঠাইছে। তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে কুরাইশ বংশের মেয়ে চুরি করছে বলে আমি তার হাত না কেটে একটি আঙ্গুল কেটে দেব। খবরদার, খবরদার, এই কথা তুমি বলো না। আজকে যদি আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আজকে যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমার মেয়ের হাত আমি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার মেয়ের হাত আমি কেটে দেব, কোনো দ্বিধাবোধ করব না। কি নবী ছিলেন না? আমাদের ভাগ্য এত ভালো, এত ভালো, এত ভালো যে ওই নবীর উম্মত আমরা হতে পারছি। ওই নবীর উম্মত হয়ে যেন আল্লাহ তাআলা কবরে আমাদের নিয়ে যাচ্ছে, এর চেয়ে সৌভাগ্য আর আমাদের হতে পারে? পারে না। যে নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না, আমাদেরকে না নিয়ে জান্নাতে ঢুকবে না, কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। সব নবীরা ছুটে বেড়াবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। হায় আল্লাহ, আমার কি হবে, আমারে বাঁচাও। কিয়ামতের ময়দানে সবাই বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করবে। হায় আল্লাহ, আমার কি হবে, আমারে বাঁচাও। সবাই বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করবে। বিশ্বনবী কলিজার টুকরা উম্মতদেরকে নিয়ে তিনি পেরেশানি থাকবে। সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। হায় আল্লাহ, আমার কি হবে, আমারে বাঁচাও। মাথার ঘাম পড়তে পড়তে নাভি পর্যন্ত চলে আসবে, গলা পর্যন্ত চলে আসবে, নাকের ডগা পর্যন্ত চলে আসবে। এই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে এমন একটি ভয়ানক অবস্থা হয়ে যাবে, ভাই তার কলিজার টুকরা ভাইকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমারে বাঁচাও। সবাই বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করবে। আমার কি হবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু একটি নেকির জন্য দৌড়দৌড়ি করবে। যেই মা কত কষ্ট আমাদের জন্য করে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, এত কষ্ট করে পরে আমাদেরকে পড়ায়। 57 ইউনিটের ব্যথা মা সহ্য করে। সামান্য একটা দুর্ঘটনা হলে আমরা বাঁচি না, কত কষ্ট হয়। মা জননী কি কষ্ট নাই আমাদের জন্য করে। এই যে শীতকাল, শীতকালের সময় যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, ডান দিকে প্রস্রাব করে দিলে মা জননী বা দিকে নেয়, বা দিকে প্রস্রাব করে দিলে মা জননী বুকের উপরে নেয়। মা, মা যে কি মধুর নাম, একটি নামের অক্ষর মা। এই মা, এই মা দুনিয়াতে এত এত ভালো আমাদেরকে বাসে। সন্তানের গায়ে যদি কেউ আঘাত করে, মা জননীর আর ভালো লাগে না, এত আঘাত করে। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, এই কলিজার টুকরা মা আমাদেরকে চিনবে না, আমাদেরকে চিনবে না। দুনিয়াতে কত কষ্ট করছে আমাদের জন্য দেখেন। সন্তান চিৎকার করে ডাকছে, চিৎকার করে ডাকছে। সমস্ত রান্না বান্দা সংসারের কাজ ফেলে রেখে সন্তানকে গিয়ে দুধ দেয়। এই মা যদি আমাদেরকে ভুলে যায়, এই মা আমাদেরকে চিনবে না, বলে দুনিয়াতে আমাদের কোনো সন্তানই ছিল না, দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না, কোনো সন্তান আমার ছিল না দুনিয়ায়। ওদিকে তো ইয়া নাফসি, ইয়া নাফসি করছে। এই মা বলবে দুনিয়ায় কোনো সন্তান আমার ছিল না, কোনো সন্তান আমার ছিল না দুনিয়ায়।
কোনো সন্তান আমার ছিল না। আমাদের জন্য কত কষ্ট করেছে মা, কত কষ্ট আমাদের জন্য করেছে মা, দুনিয়ায় আমাদের জন্য কত কষ্ট করছে। তখন বলবে আমার তো দুনিয়ায় সন্তানই নাই, আমার তো বিয়ে হয় নাই, তো সন্তান হবে কোথা থেকে? মার পর্ব শেষ। মার কাছে যখন যাবে মা চিনবে না, মা চিনবে না, মা দূর দূর করে তাড়িয়ে দেবে। মা যখন তাড়িয়ে দেবে, মাকে যখন বলবো মা তুমি দুনিয়ায় আমাকে নিজে হাতে খাওয়াইছো, নিজে হাতে পড়াইছো, নিজে হাতে খানা খাওয়াইছো, ঈদে আমারে জামা কিনে দিছো, তুমি আমারে চিনতে পারছো না কেন? মা বলবে বাবা তুমি কে? ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাহিবা প্রিয়তম স্ত্রী চিনবে না, যে স্ত্রীর জন্য পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি, যে স্ত্রীর সাথে এত ভালোবাসা, এত মহাব্বত, এত কৌতূহল, এত আদর সোহাগ সব থাকবে। ওই কিয়ামতের মুসিবতের সময় স্ত্রীর কাছে যাবে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তো জান্নাতে যেতে পারছি না, একটি নেকি আমার দরকার, তুমি একটি নেকি আমারে দাও। তোমার হাতে ধরি পায়ে ধরি, একটি নেকি আমারে দাও, একটি নেকির জন্য আমি জান্নাতে ঢুকতে পারছি না, একটি নেকি দাও। তোমার জন্য নিজের কলিজার টুকরা পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, তুমি আমার একটি নেকি দাও। বলে তুমি কে মিয়া? আমি তো তোমারে চিনি না, আমি তো তোমার সাথে বিবাহ শাদী কিছু করি নাই। বলে তুমি কি ভুলে গেলে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, মাসের বেতনের টাকাগুলো সব তোমায় আমি দিয়েছি, তোমার বাসার জন্য, শ্বশুর বাড়ির জন্য, তোমার পরিবারের জন্য আমি ভালো জামা কাপড় কিনেছি, জামা কাপড় আমি কিনেছি, তোমার কি মনে নাই? তোমার কি কিচ্ছু মনে নাই? তোমার জন্য গহনা আমি বানাই দিয়েছি, তোমার জন্য বালা আমি বানাইছি, তোমার জন্য গহনা আমি বানাইছি, তোমার কি আমার কথা কিছু মনে নাই? ওই স্ত্রী বলবে তুমি কে? তোমার সাথে তো আমার বিয়ে হয় নাই, তোমায় আমি তো চিনি না, তুমি দাও, যাও, দূর হও, দূর হও, দূর হও, দূর দূর করে আমাদেরকে তাড়ায় দেবে, আমাদেরকে দূর দূর করে তাড়ায় দেবে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আমার ভাইরা বন্ধুরা, স্ত্রী দূর দূর করে তাড়ায় দিল, মা দূর দূর করে তাড়ায় দিল। এবারে পিতা আসেন, পিতা কষ্ট আমাদের জন্য কতই না করছেন। সারাদিন পিতা মাঠে শ্রম দিয়ে খেটে খেয়ে এসে পিতা যখন বাসায় আসে, মাতার ঘাম পায়ে পড়তে পড়তে সন্তান যখন পিতাকে আব্বা আব্বা বলে ডাকে, পিতার কলিজার টুকরা ঠান্ডা হয়ে যায়, পিতার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তানকে কেউ যদি আঘাত করে, পিতার মাথায় রক্ত জমে যায়, বলে আমার সন্তানকে আঘাত করলো কেন, আমার সন্তানকে মারলো কেন? পিতা পাগল হয়ে যায়, ওই পিতা আমারে চিনবে না, বলে দুনিয়া আমার কোনো সন্তানই ছিল না। এই জন্য কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার ঘেনগুলো বেয়ে বেয়ে নাক দিয়ে পড়বে, কানের ছিদ্র দিয়ে পড়বে, কানের ছিদ্র দিয়ে পড়বে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই পিতা আমারে চিনবে না। এত বাহাদুরি কিসের, এত ক্ষমতা কিসের, এত টাকা পয়সা কিসের? সব চলে যেতে হবে, চলে যেতে হবে না? সব চলে যেতে হবে বাবাজিরা।
কিছু থাকবে না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আসবা না। দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? নাকের কাছে জীবন দুনিয়া থাকার জায়গা, মরণ ঘাড়ের পিছে। এই দুনিয়ার জগৎ সংসার সবই হবে মিছে। ভাইরে নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। এই দুনিয়ার জগৎ সংসার সবই হবে মিছে। ভাইরে চোখ বুঝিলে একবার তুমি, ভাইরে দম ফুরাইলে একবার তুমি, আর তো ফিরে আসবা না। দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আসবা না। দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাফন দিয়া মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। ভাইরে আতর সাদা কাফন দিয়া মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। ভাইরে একা একা থাকবা তুমি, ভাইরে একা একা থাকবা তুমি, কাউকে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আসবা না। দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থাকার জায়গা বাবাজিরা, থাকার জায়গা, থাকার জায়গা না। আজকে মনে পড়ছে আমার রুহুল মামাকে, আজকে মনে পড়ছে তিনি চলে গেলেন। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আজকে মনে পড়ছে 2 দিন আগে আমার ইউনুস নানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভালো মানুষ, মাহফিলের টাকা চাইলাম বলে আগামীকালকে নিবি। দেখছেন আজকে আমি মাহমুদুল হাসান শাওন, এই গ্যারান্টি আমি দিতে পারবো? এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় কোনো কিছু কাজে আসবে না। মৌতের সময় যদি কালিমা নসিব না হয়, বিপদ 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 ছাড়া কিছু নাই। এই জন্য মৌতের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? আমাদের আমলের খাঁটি, আমল খাঁটি করে, আমল পুঁজি করে, আমল বানায়া আমরা কবরে যেতে রাজি আছি। মুসলমান রাজি আছি? কোনো সাড়া পাচ্ছি না। এই জন্য বাবাজিরা আমার, এই মুসিবতের সময় যাতে আমরা বিপদে না পড়ি। আইয়ুকুম আহসানু আমালা, এই আমলের হিসাব, এই আমল যদি আমার খারাপ হয়ে যায়, এই আমল যদি আমার নষ্ট হয়ে যায়, এই আমল যদি আমার নষ্ট হয়, আমলটা যদি বাম হাতে আসে, তাহলে আমাদের কপাল শেষ, আমাদের কপাল শেষ, আমাদের কপাল খারাপ। এই জন্য আমরা চাইবো আল্লাহ আমল নিয়ে, ঈমান নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি, আমল করে, ভালো ইবাদত করে আল্লাহ আমাদের যেন কবরে দিও, আল্লাহ আমাদের যেন মৃত্যুবরণ করিও আমল নিয়ে, ঈমান নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি। আমরা চাই না? আমরা চাই। এই জন্য আমাদের ইবাদত ছাড়া কোনো উপায় নাই।
আল্লাহর দাসত্ব ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই, কোরআন সুন্নাহ না মানা ছাড়া কোনো উপায় নাই। বিশ্বনবীকে ফলো না করে, অন্য নাস্তিক মুরতাদদেরকে ফলো করে, বেজাতিদেরকে কালচারকে অনুসরণ করে নিজের ঈমানটা আমরা নষ্ট করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা মনে হয় ভালো লাগে না। এই জন্য আমরা চাইব নিজের আমলকে পুঁজি করব। আমরা চাইব যে আল্লাহ ঈমান নিয়ে কবরে যেতে চাই। এই জন্য আমরা প্রতিনিয়তে আল্লাহকে স্মরণ করব। প্রতিনিয়ত কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। প্রতিনিয়তে আল্লাহকে স্মরণ করে, বিশ্বনবীকে অনুসরণ করে আমরা মানব। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। বাবাজির আমার, এই জন্য আমরা আজকে থেকে কত মাহফিল আমরা শুনি, কত ওয়াদা আমরা করি, কত ওয়াজ নসিহত আমরা শুনি, কিন্তু ওয়াজ নসিহতে কোনো কাজ আসবে না। একটি জিনিসে কাজ আসবে, ওয়াজ, ঠিক কিনা? একটি জিনিসে কাজ আসবে, সেটা হচ্ছে কোরআনের আইন, কোরআনের শাসন। অর্ডার হয়ে যাবে আজকে থেকে নামাজ কাজা করলে 10টি করে বেত তার পিঠির উপর আঘাত পড়বে। দেখবেন নামাজ কাজা হবে না, নামাজে কোনো গাফিলতি হবে না, ইসলামের উপর জুলুম হবে না, দুর্বলের উপর অন্যায় জুলুম নির্যাতন হবে না, যদি কোরআনের আইন বাংলাদেশে থাকে। কথা বলেন ঠিক কিনা? নামাজ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ না, নামাজ ছাড়া আছে, নামাজ ছাড়া কোনো ইবাদত মুসলমানদের জন্য শান্তিময় বয়ে আসে না। নামাজে দাঁড়াবেন, শান্তি। নামাজ কিন্তু অশ্লীল বেহাপনা কাজকে ফিরায়া রাখে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ যে পড়বে, নামাজ যে আদায় করবে, অশ্লীল বেহাপনা কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। তুমি নামাজ পড়ো, দেখবা চুরি ডাকাতি করবা না। তুমি নামাজ পড়ো, দেখবা তুমি গুম খুন করবা না। তুমি নামাজ পড়ো, দেখবা গীবত শাকায়েত করবা না। কিন্তু গীবত সমাজে বেড়েছে না কমেছে? নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, তাগুদের গোলামি করি, নামাজে পড়ি, কোরআনের মাহফিলের বিরোধিতা করি, নামাজও পড়ি, আলেমদেরকে বিরোধিতা করি, নামাজও পড়ি, মসজিদের দিকে ভিতরে গেলে খুশখুশ বিন 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 কথাও আমরা ইমামের নামে বলি। কথা বলেন ঠিক কিনা? আর গীবত শাকায়েত তো বাদ দিয়েই দিলাম। গীবত শাকায়েত তো বাদ দিয়েই দিলাম। বিশ্বনবী মেরাজের রাত্রে দেখলেন মহিলারা বেশি জাহান্নামী। মহিলাদেরকে বললেন, ও মারা, তোমরা বেশি জাহান্নামী হবা। মহিলারা বললেন, কেন কেন আমরা বেশি জাহান্নামী হব? বলে, তোমরা বেশি গীবত করো, তোমরা বেশি গীবত করার কারণে তোমরা বেশি জাহান্নামী হবা। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কিন্তু জিনার চাইতে মারাত্মক গুনাহ। জিনা করলে সমাজে মানুষ তাকে লাঞ্ছিত করে, জিনা করলে সমাজের মানুষ তাকে ঘৃণা করে, জিনা করলে সমাজের মানুষ তাকে দূর দূর করে তাড়ায় দেয়, জিনা করলে মানুষ তাকে চক্ষু লজ্জা দেয়, তাকে কষ্ট দেয়, লাঞ্ছিত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু আমাদের সমাজে এই গীবতটা মানে মিষ্টি জাতীয় দ্বারাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চার দোকানে বসে গীবত খাচ্ছি, তো গীবত, মসজিদে বসে আছি নামাজ পড়ছি গীবত, উগুন দেখা দেখি করে গীবত, অমকের মেয়ে তমক ইত্যাদি, অমক ভাই তমক ভাই ইত্যাদি। এই গীবত শাকায়েত আমাদেরকে আমলগুলো নষ্ট করে দেয়।
এই জন্য বিশ্বনবী বলেন গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। জিনার চাইতে মারাত্মক গুনাহ। মা বোনেরা আমার, মা বোনদেরকে বেশি বেশি বলি, এই মা বোনেরা তো গীবত শাকায়াতে বেশি করে। মারা আমার, বোনেরা আমার, পায়ে ধরি, হাতে ধরি, এই গীবত আমাদেরকে বাদ দিতে হবে। এই গীবত আমাদের সমস্ত আমলগুলো নষ্ট করে দেবে। যেমন একটি উদাহরণ দিই, পোয়ালে বিশুল গাদায় যেমন যদি আগুন ধরায় দিই, পাটখুটির গাদায় যদি আগুন ধরায় দিই, আগুন দাও দাও করে জ্বলে জ্বলে সব ছাই হয়ে যাবে। যেই নামাজ আমি পড়লাম, যেই রোজা আমি করলাম, যেই জিকির আজকার আমি করলাম, এই শীতকালে তাহাজ্জুদের নামাজ আমি আদায় করলাম, এই কত কষ্ট করে মাহফিলের টাকা আমি দিলাম, কত কষ্ট করে রোজাগুলো আমি করলাম, কত কষ্ট করে ইফতার আমি খাওয়ালাম, কত কষ্ট করে রোজা করলাম, তারাবি পড়লাম, একটি মাত্র গীবতের কারণে, এই গীবত শাকায়াতের কারণে, সামান্য মিষ্টি গীবত করলে একটু মিষ্টি লাগে, এই গীবতের কারণে আমাদের সব আমল নষ্ট করে দেবেন তিনি কে? আজকে আপনাদের গীবত থেকে বাঁচার একটা পয়েন্ট দেব, আপনারা শিখবেন নাকি? শিখবেন সবাই? কথা কয় না কেন? শিখবেন না? কষ্ট হয়, কষ্ট হয়। এই গীবত আপনার সামনে যদি কোনো ভাই অপর ভাইয়ের নামে গীবত করতে আসে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটি ভাই আপনার নামে অন্যজনের নামে আপনার সাথে গীবত করতে আসছে, যে অমুক ছেলেটা খুব বেশি বোঝে, তাকে তুমি ডেকে তুমি বুঝাও, সে বুঝবে। তাকে তুমি মানা করো, সে মানা শুনবে। কিন্তু সমাজে এগুলো তুমি ছড়াও কেন? আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যে ভাই একটি ভাই আর একটি ভাইয়ের সাথে বলবে অমুক খুব বেশি বোঝে, অমুক এ করছে তা করছে ইত্যাদি, আমি চ্যালেঞ্জ করে বললাম এই ব্যক্তি আপনার নামে ওই ভাইয়ের সাথে গিয়ে বলবে, বলবেই, 100% বলবে, বলবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একজন আপনার কাছে এসে বলবে গীবত করছে ওই অমুকের নামে, অমুকের ছেলের নামে বা অমুকের ইত্যাদি, এই ব্যক্তি আপনার নামে গিয়ে ওর কাছে গিয়ে বলবে, এটা বলবেই। এই থেকে সাবধান। কাছের মানুষ বেশি ক্ষতি করে, কাছের মানুষ বেশি ক্ষতি করে। এই জন্য বাবাজির আমার, সময় তো মারা আমার, আমরা গীবত শাকায়াত থেকে বাদ দিয়ে দিই, গীবত থেকে বাদ দিয়ে দিই। সব আমল আমাদের নষ্ট করে দিবে, ছাই ভস্য করে দিবে। এই গীবত আমরা বাদ দিয়ে দেব। কি বাদ দিয়ে দেব? গীবত আমরা বাদ দিয়ে দেব। আমরা গীবত শাকায়াতে আমরা ব্যস্ত হয়ে থাকি, নিজের আমলগুলা নষ্ট করি। কি দরকার? এই দুনিয়ার জীবনটা একটা লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়া জাল। এই মায়া জালে আমরা আটকে আছি। অতিরিক্ত পাওয়ার লোভ, অতিরিক্ত খাওয়ার লোভ, অতিরিক্ত ক্ষমতার লোভ, অতিরিক্ত টাকার লোভ, অতিরিক্ত নারীর লোভ আমাদেরকে পাগল বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতদিন না কবরে না যাব, এই লোভ, এই লালসা আমাদের জীবনে থেকেই যাবে। আমরা যখন কবরে চলে যাব, এই টাকার লোভ থাকবে না, এই বাড়ির লোভ থাকবে না, এই ক্ষমতার লোভ থাকবে না। এই জন্য যতদিন না কবরে না যাব, লোভ লালসা আমাদের থেকেই যাবে, অতিরিক্ত অতিরিক্ত, আরো আরো আরো। এই জন্য যা আছে আপনার, যা কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, ওই নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। প্রধান বক্তা চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
প্রধান বক্তার আগমন ভেমুল্লাহ গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার গ্রামবাসী যদি আমার পাশে না থাকতো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহ আমার এই গ্রামের সকলকে, আমার বিশেষ করে আমার কলিজার টুকরা মাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। হরজদে খাদিজা, হরজদে ফাতেমার মতনকে তাদেরকে কবুল করে নাও। আজ এই যুবক আমার সাথে যারা কষ্ট করেছে, নিশান, ফয়সাল, জুবাইল এবং যারা আছে সাইমন টাইমন ইত্যাদি যারা আছে, আল্লাহ এই সমস্ত ভেমুলা গ্রামের যুবকদেরকে তুমি কোরআন সুন্নাহর আলোকে কবুল করে নাও, কবুল করে নাও, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।